এর আগে সিবিআই বড়মার বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল, এইবার হানা দিচ্ছে ইডি। সেবারও মোবাইল ছুঁড়ে ফেলা হলো, এবারও মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করা হলো এবং ছোড়া হলো। কিন্তু এবারে মনে হয় মোবাইল ছোড়ার তেমন জোর ছিল না, তাই ইডির হাতে সরাসরি এই মোবাইল পুকুর পাড় থেকেই হস্তগত হলো। দিদির দলের যারা চোর বাটপার আছে তাদের আরও বেশি করে পুলিশ দেখে, পুলিশ মানে কি সিবিআই দেখে, ইডি দেখে মোবাইল ছোড়ার ট্রেনিং নিয়ে তাদের চলা উচিত। এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে, হানা দেয়, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এ প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে। সিবিআই ইডি প্রকৃত অর্থে দোষীর বাড়িতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। শুধু বড়বারে মেলে নয়, এরকম তৃণমূলের বহু চোর বাটপারের বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে, আরও যেতে পারে। কারণ বাংলায় সব কিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপারি দুর্নীতির কোনো অভাব এ বাংলায় হতে দেয়নি তৃণমূল। দিদির সৌজন্যে বাংলায় তৃণমূলের দুর্বৃত্ত রাজ, তৃণমূলের ঘুষের রাজ অবলীলাক্রমে চলেছে। এখানকার পুলিশ কিছু দেখতে পায় না, তাই চুরি বাটপারি দুর্নীতি করে সবাই অব্যাহতি পেয়ে যায়। কখনো সিবিআই ইডিকে দেখে মনে হয় হয়তো কিছু করবে, তারপরে আবার সেই আশা নিরাশায় রূপান্তরিত হয় সিবিআই এবং ইডির অদক্ষতার বিনিময়ে। তাই মোবাইল কতদূর ছোড়া হলো, গতবার ছুড়ল, এবারও কেন ছুড়ল, এই প্রশ্নের এই আলোচনার তো হতেই থাকবে। কারণ যারা অপরাধী হয় তারাই তাদের তথ্য প্রমাণ লুকোনোর চেষ্টা করে, এটা সর্বজন বিদিত। তাই নিঃসন্দেহে কথা বলা যায় যে বড়মার যিনি তৃণমূলের বিধায়ক, তিনি নিশ্চয়ই অপরাধ বোধে তিনি এ কাজ করেছেন। তিনি জানেন যে তিনি অপরাধ করেছেন, নাম্বার পাওয়া যেতে পারে, সেই মোবাইল নাম্বার পেলে তার দলের আরও নেতা মন্ত্রী শান্তি তাদের সঙ্গে তিনি চুরির ভাগ বন্টন করেছেন, দুর্নীতির ভাগ যাদেরকে যাদেরকে দিয়েছেন তার সঙ্গে কাদের কাদের কতটা গভীর সম্পর্ক সেগুলো হয়তো জানাজানি হয়ে যাবে। তাই মানে মানে তথ্য প্রমাণ লুকিয়ে ফেলো, সেই লক্ষ্যেই এই মোবাইল নিক্ষেপ।